অমিতদার সঙ্গে রাস্তাতে দেখা হয়েছিল। অমিতদা আমাদের নিয়ে গেল ওনার ফ্ল্যাটের এদিকে, এটাতে মহারাজা বীর বিক্রম নিবাস। এই রকম একটা রাস্তা দিয়ে আমরা কিন্তু ছবি মোড়া যাচ্ছি। 150 টাকা করে টিকিট দিয়ে এই গায়ে খোদাই করে মা দুর্গার মূর্তি বানানো গুহা। জলটা দেখুন, মা অবস্থান করছেন। উদয়পুর রেল স্টেশন দূরে, ওইটা হচ্ছে নির্মাণ। আমরা কিন্তু আগরতলা ঢুকে গেছি। আমরা কালকে সন্ধেবেলায় এখানে ঢুকেছিলাম আগরতলা। আর ওই যে অমিতদা ওপরে, ওই অমিতদার সঙ্গে রাস্তাতে দেখা হয়েছিল। অমিতদা আমাদের নিয়ে গেল ওনার ফ্ল্যাটের। এসে অমিতদার সঙ্গে রাত্রে কাটালাম একসঙ্গে। দারুণ একটা সময় উপভোগ করলাম। আজকে এখান থেকে আমরা ত্রিপুরার দর্শনীয় স্থানগুলো দেখব। প্রথমে যাব আমরা 14 দেবতার টেম্পল, 14 গডেস টেম্পল। তারপরে ওখান থেকে যাব অমরপুর, ছবি মোড়া। নন্দী কিন্তু অসাধারণ একটা পারফরমেন্স দিচ্ছে। দাদা এলাম। আগরতলা শহরটা কিন্তু বেশ গুছানো। ত্রিপুরার রাজধানী হওয়ার জন্য আরও সুন্দরভাবে একেবারে খুব সুন্দর লাগছে কিন্তু জায়গাটা। এদিকে এটাতে, এটার তো কনফার্ম। চোদ্দ দেবতা মন্দির দেখার জন্য আমরা কিন্তু প্রথমে যাচ্ছি। আমরা কিন্তু 14 গডেস টেম্পলের সামনে চলে এসেছি। নাও নন্দীকে রেখে এবার আমরা এই ভেতরে একটু দেখতে যাব। হ্যাঁ, এই হলো সেই 14 গডেস টেম্পল। 14 দেবতা মন্দির। এখানে বলিও দেওয়া হয়। এখানে চলো এবার আমরা এখান থেকে আগে যাই। 14 দেবতা মন্দির দর্শন করে নিলাম। এখন আমরা যাব ছবি মোড়া, অমরপুর। এখান থেকে 80 কিলোমিটার। চলো। বেশ গরমও লাগতে শুরু করে দিল সকাল সকাল। বাঁ দিকে তো এটা কিন্তু NH 8 ন্যাশনাল হাইওয়ে 8। আমরা কিন্তু ইউনিভার্সিটি অফ ত্রিপুরার সামনে চলে এসেছি। মহারাজা বীর বিক্রম
নিবাস। এই যে এটা হলো ত্রিপুরা ইউনিভার্সিটির। এখান থেকে উদয়পুর এখনো 40 কিলোমিটার, আর উদয়পুরে হচ্ছে মাতার বাড়ি। তো আমরা আগে যাব ওমরপুর ছবি মোড়া, ওটা করে এসে তারপর ঢুকবো হচ্ছে ত্রিপুরেশ্বরী কালী মন্দির। উদয়পুর শহরে আমরা কিন্তু ঢুকে পড়েছি, আর এখানেই কিন্তু ত্রিপুরা সুন্দরী মন্দির। তো আমরা আগে ওমরপুর যাব, আসার সময় ত্রিপুরা সুন্দরী দর্শন করে বেরোবো। সাবরুম 78 কিলোমিটার, লাস্ট ত্রিপুরা, একদম ত্রিপুরা শেষ। অমরপুর 27 কিলোমিটার, আবার আমাদের বাঁদিকে নিতে হবে। এখান দিয়ে বাঁদিকে নিতে হবে না? ওই রাস্তাটা সিধে চলে গেল সাবরুম। এই রকম একটা রাস্তা দিয়ে আমরা কিন্তু ছবি মোড়া যাচ্ছি। আর ছবি মোড়া যেতে গিয়ে এই জায়গাটা বসে আমাদের কাছে চা ছিল, একটু চা খেলাম, আবার কিন্তু আমাদের জার্নি এখনই শুরু করে দিচ্ছি। ছবি মোড়া এখান থেকে আরও 17 কিলোমিটার। মাটিগুলো কিন্তু একদম বালুর মতন, একেবারে বালু বালু মাটি। আজকে আমাদের রাইডের 9ম দিন চলছে। হর হর মহাদেব, বম বম ভোলে, বম বম ভোলে, বম বম ভোলে। ভোলেনাথ সবাইকে ভালো রেখো। ভাই এটা কিন্তু বন্য হাতি চলাচলের রাস্তা, আর রাত্রেবেলায় কিন্তু ড্রাইভ না করাই ভালো, একদম লেখা আছে স্ট্রিক্টলি। আর আমরা গোমতী ফরেস্টের মধ্যে কিন্তু চলছি, আর এই গ্রামটার নাম হচ্ছে থাকছড়া। ফ্রেন্ডস ক্লাব, থাকছড়া, অমরপুর, গোমতী, ত্রিপুরা। এগুলো কিন্তু সব রাবার গাছ, আর প্রত্যেকটা গাছে কিন্তু একটা করে ঘট বাঁধা আছে। আমরা এইমাত্র ছবি মোড়া এসে পৌঁছালাম, আর এই হচ্ছে তার পাশের পরিবেশ। নদীকে এখানে দাঁড় করানো আছে। এটাই কিন্তু এখান থেকেই শুরু, কিন্তু অ্যামাজন, ত্রিপুরার অ্যামাজন। বা জলটার কালারটাও কিন্তু আলাদা রকম। আর এখানে বোটে করে যেতে হবে, বোটটা বুক করি, তারপরে তোমাদের নিয়ে একটু ঘুরে আসি। 150 টাকা করে টিকিট দিয়ে এই বোটটাতে উঠে পড়লাম। এখনই বোটটা ছাড়বে, বোটটাতে করে আগে
ইতিহাস নেই। এইগুলো কিন্তু কোনো ইতিহাস এখনো বন্ধ পাওয়া যায় না। দেখো, কি সুন্দর পাহাড়ের গায়ে খোদাই করে মা দুর্গার মূর্তি বানানো হয়েছে। দাদা এই জায়গাটার নাম কি? নাম কি জায়গাটা? কি গোয়া? আমরা কক্সবাজার বসে যেত দেড় করে কতটা যেতে হবে ভেতরে? ভিতরে প্রায় 150 মিটার। 150 মিটার। কাছাকাছি ওরটা বন্ধ ভালো কাজ করে এখন আমরা কই যাবো? গোয়া। এইরকম একটা জায়গায় নেমে পড়লাম, আর এই সিঁড়ি দিয়ে এগিয়ে যেতে হবে 200 মিটারের মতন। সামনে একটা কেভ গুহা আছে, সেটা দেখার জন্যই আমরা এগিয়ে যাচ্ছি। আর এই জায়গাটায় দুধারে গাছ একে উপরের গায়ে লেগে গেছে, আর লেগে যাওয়ার ফলে জায়গাটা একদম চিল, ঠান্ডা, খুবই ঠান্ডা। আর এই পাথরগুলো দিয়ে দেখো জল বেয়ে বেয়ে আসছে। সামনে ওই সিঁড়ি দিয়ে আবার উপরে একটুখানি করতে হবে। পাথরগুলোর উপরে কিন্তু শ্যাওলা জমে আছে। এখানে একটা বাবা ভোলানাথের লিঙ্গ। আমাদের এই সিঁড়ি ধরে আর একটু উপরে যেতে হবে। ওই নিচ থেকে কিন্তু আমরা আসছি। এই হলো সেই গুহা। এই গর্তটা দিয়ে কিন্তু যাওয়া যায়, ভিতরে চামচিকাও আছে। এই দিয়েও কিন্তু একটা যাওয়ার রাস্তা। জয়ন্তী কিন্তু বলতে বলতে ঢুকে যাচ্ছে ওটা। ঠিক আছে, চলে এসো, আর যেতে হবে না। ওই ভাই বেরো, পিছন দিয়ে বেরো, পিছন করে বেরো। হ্যাঁ, দাঁড়িয়েও না কিন্তু। ভিতরে জলও কিন্তু জমে গেছে অনেকটা। জয়ন্তী বলছে জ্যাকেটগুলো না থাকলে, প্যান্ট না থাকলে, রাইডিং প্যান্ট, রাইডিং জ্যাকেট, তাহলে শুয়ে শুয়ে ঠিক ভেতরে ঢোকা যেত। ছবি মোড়াতে যদি না আসতাম তাহলে কিন্তু খুব ভুল করতাম। জায়গাটা অসাধারণ। গোমতী নদী উপর দিয়ে আমরা বোটে করে এলাম, এসে দুর্গা মূর্তি দেখলাম, তারপরে এই কেভে দর্শন করে আবার যেখান থেকে বোট শুরু হয়েছিল ওখানে ফিরে যাব। আমরা কিন্তু আমাদের বোটের সামনে চলে এসেছি। আর গোমতী নদীর জলটা দেখো কত সুন্দরভাবে বয়ে চলেছে। এবার এই বোটটাতে উঠে পড়ি, তারপরে আস্তে আস্তে
আবার ছবি মোড়ার দিকে যাই। আসিফ দা বলো, আমরা আছি অ্যামাজনে। হ্যাঁ নৌকো করে গেছিলাম, 1 ঘন্টা ট্রেন ছিল, নেমে যাবো এখন, হয়ে গেল। আমরা কিন্তু ইতিমধ্যে চলে এসেছি পাড়ে। বিমো থেকে বেরিয়ে দেখি কতক্ষণে পৌঁছতে পারি মাতাবাড়ি। আর এইরকম একটা সিঁড়ি দিয়ে এখন উঠতে হবে উপরে। চলো এখান থেকে নিয়ে আবার বেরিয়ে পড়ি। আমরা ছবি মোড়া থেকে এখন বেরিয়ে যাব মাতাবাড়ি ত্রিপুরা সুন্দরী দর্শনে। সময় কিন্তু হয়ে গেছে 4:45। দেখি কতক্ষণ লাগে। আমরা কিন্তু আবার হাইওয়েতে উঠে পড়লাম। আমরা কিন্তু মাতাবাড়ি ঢুকে গেছি। ওই যে মাতা ত্রিপুরেশ্বরী মন্দির লাল উপরে, আমাটা দেখে বোঝা যাচ্ছে। চলো আস্তে আস্তে ভেতরে যাই। বাইক কি নিয়ে যাওয়া যাবে তা তো জানি না। বাইকটাকে প্রথমে পার্ক করে এখানেই রাখি। নন্দীকে এখানে রেখে দিলাম, আর আমাদের জুতোগুলো ওই দাদা ভাইয়ের কাছে রেখে দিলাম, হেলমেটগুলো রেখে দিলাম। এখন আস্তে আস্তে মায়ের মন্দিরে ঢুকবো। আর এই সিঁড়ি দিয়ে কিন্তু যেতে হবে। ওই যে সামনে মা ত্রিপুরা সুন্দরীর মন্দির। আর এখানে একটা পলাশ গাছে কিন্তু খুব সুন্দর পলাশ ধরে আছে। পলাশ ফুল একদম দারুণ একটা কালার, দেখেছো কালারটা কত সুন্দর। আর তার পাশেই ঠিক মায়ের মন্দির। চলো তাহলে একটু দর্শন করা যাক। একান্ন পীঠের এই একটা পীঠ ত্রিপুরা সুন্দরী, তার দর্শন করলাম। বেশ সুন্দর একটা পরিবেশ, খুব ভালো লাগলো এসে। আর এখান থেকে এখন আমরা নীরমহলের দিকে রওনা দেব। মা ত্রিপুরা সুন্দরী দর্শন করলাম। এখানে 51 পীঠের মধ্যে মার পায়ের গোড়ালি পড়েছিল। নীরমহল যাব। এই রাস্তাটা দিয়ে যাওয়া যাবে? ও থ্যাংক ইউ দাদা।
উদয়পুর রেল স্টেশন। রেল স্টেশনটা খুব সুন্দর, একদম দারুণ বানিয়েছে, দারুণ লাগলো দেখতে। নীরমহল কিন্তু মেলাঘর নামেও পরিচিত, আর মেলাঘর এখান থেকে আর 9 কিলোমিটার। নীরমহল, নীরমহল, হ্যাঁ ঠিক আছে। ওয়েলকাম টু নীরমহল, না নীরমহল, জলের মধ্যে মহল। ওই যে রাজবাড়ি, ওই যে দেখা যাচ্ছে। আরে ইয়ার, এ তো দেখতেই পাবো না কিছু ভাই, তাহলে গাড়িটা ওইদিকে পার্ক করে নাকি। খুব জোরে একটা রাইড করে এলাম, 25-30 কিলোমিটার মায়ের মন্দির থেকে, কিন্তু আসার পরেও নীরমহলের দর্শন করতে পেলাম না, কারণ 4টার সময় এটা কিন্তু ক্লোজ হয়ে যায়। আর এখন কিন্তু প্রায় 5:45 বাজে। আর ওই যে দেখা যাচ্ছে দূরে, ওইটা হচ্ছে নীরমহল। 6টার সময় ওইখানে বন্ধ হয়ে যায়, কিন্তু 4টার সময় এখানে টিকিট কাউন্টারে টিকিট দেওয়া বন্ধ হয়ে যায়, তাই আমরাও যেতে পারলাম না। যাই হোক, দর্শন তো হলো দূর থেকে, অন্ধকারে ঠিকঠাক বোঝা যাচ্ছে না, দিনের আলো হলে হয়তো খুব সুন্দর দেখা যেত। নেক্সট আরেকবার ত্রিপুরা আসার জন্য আমাদের হয়তো এটা পেন্ডিং থেকে গেল। ঠিক আছে, কি করা যাবে, চলো আস্তে আস্তে এবার আমরা আগরতলার দিকে যাই। এখান থেকে 54 কিলোমিটার আগরতলা, দেখা যাক কতক্ষণ সময় লাগে। আগরতলা 17। আর এখন কিন্তু 7টা বেজে গেছে, আর আমরা অন্ধকারের মধ্যেই নীরমহল থেকে কিন্তু ফিরছি। আমরা কিন্তু আগরতলা ঢুকে গেছি। আগরতলার পূজায়ন্ত প্যালেস আমরা দেখতে পেলাম না আজকে, সোমবার দিন ওটা বন্ধ থাকে। আমতলি, এই আমতলির পরে হচ্ছে আগরতলা। এখান থেকে আরও 7 কিলোমিটার। আমরা এই রাস্তা দিয়ে যেতে যেতে এখানে সিঙ্গারা খেলাম, আর সিঙ্গারা খেতে খেতেই এই ঘরটাতে দেখছি এই যে এগুলো দেখছো, এগুলো ত্রিপুরার সবথেকে অর্থকরী ফসল, রাবার। এগুলো ওই জিনিস নাকি? দেখো সব জমা করে রেখেছে কত। আমরা সারাদিন কিন্তু আজকে অনেক বাড়িতে ব্যাটার ওপর দেখলাম শুকা দেওয়া ছিল, প্রথমে বুঝতে পারিনি, এখন বুঝতে পারলাম যেগুলো রাবার। যাক, বাবার সঙ্গে দেখে খুব ভালো হলো, জানতে পারলাম একটা নতুন জিনিস। ঠিক আছে দাদা, ঠিক আছে। কোন জায়গা বাসা? মালদা। মালদা, ওয়েস্ট বেঙ্গল। আমরা কিন্তু আগরতলা ঢুকে পড়েছি, আর আগরতলা মেন সিটিতে ঢোকা মানেই জ্যামটা দেখো একবার। খুব বেশি গাড়ি নেই, তাও জ্যাম লেগে যাচ্ছে। এখন অমিতদার ফ্ল্যাটে যাব, সেখানে গিয়ে রাতটা কাটাবো, কালকে সকালে আবার এখান থেকে